আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ভাইবা কৃষি টিভির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এক এক করে আমাদের ভালোবাসার পশুগুলা আমাদের গোয়ালঘর থেকে বিদায় নেবে। আজকে একটি গরু বিদায় করে দিলাম আমাদের গোয়ালঘর থেকে। এটা আমাদের গাভীর ঘরের বাচ্চা। এটা মূলত প্রায় 2.5 বছর পরে আমাদের ঘর থেকে বের হয়েছে। 2.5 বছর পর ঘর থেকে বের হওয়ার কারণে আমাদের আজকাল যে পরিমাণ দুষ্টামি করছে গরুটা, মানে প্রচুর, আমাদের প্রায় 6-7টা মানুষের একদম ইমসিম খাওয়াই ফেলছে। এই গরুটা প্রচুর পরিমাণে দুষ্টামি করতে ছিল, কারণ যেহেতু গরুটা ঘর থেকে বের করা হয় নাই, এটা জন্মের পর থেকে কোনো সময় ঘর থেকে বের করা হয় নাই, তাই এই গরুটাই আজকে এই অবস্থাটা করলো। যাই হোক, আমাদের আসলে গাভীর ঘরের বাচ্চা বিক্রি করতে হলে খামারে লাভবান হওয়া যায়। যেহেতু এটা আমাদের গাভীর ঘরের বাচ্চা, কিনে আনা লাগে না, কিনে আনছি না, তাই এটা মোটামুটি লাভবান যে কোনো সময় আপনি যখন একটা গাভীর ঘরে বাচ্চা বেচবেন তখন এটা মনে হয় এটা বিক্রি করে লাভবান হওয়া যায়। এই বছর আমি প্রায় 4-5টা গরু বেচছি আমাদের নিজেদের গাভীর গরুরই। যাই হোক, তাই একটা খামারের মধ্যে যখন একটি আপনি গাভীর ঘরে বাচ্চা বেচতে পারবেন তখন দেখবেন একটি খামারে লাভবান হওয়া যায়। যাই হোক, আজকে এটা নিতে গিয়ে আমাদের সাথে যা করলো, আমাদের বাড়ির উঠানে, আর যেহেতু পিছলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে উঠানে অনেক পিছলা, মানে প্রচুর পরিমাণে এটা টাইম কোনোভাবে ধরে রাখা যায় না, কোনোভাবে ধরে রাখা যায় না। দেখতে পাচ্ছেন কী করতেছে গরুটা। যাই হোক, এই গরুটা বিক্রি করলাম 2,20,000 টাকা। এটা নফারা নিচে জাহাঙ্গীর ভাই আরও 20 দিন আগে গরুটা কিনা হয়েছিল। জাহাঙ্গীর ভাই আরও 20 দিন আগে কিনছিল। এটা নফারা বাজারে জবাই করা হবে ঈদের আগের দিন। অনেকে মাংস নেয়, অনেকে কুরবানি দেয় না, মাংস কিনে আনে, তাই নফারা বাজারে আগামীকাল শুক্রবারে সকালবেলায় এই গরুটা জবাই করা হবে, আমাদের এই ভালোবাসার গরুটা। আসলে আমি চাচ্ছিলাম এই গরুটা যে কোনো একটি কুরবানি, মানে যারা কুরবানি দেয় এদের আছে গরুটা দেয়, কিন্তু জাহাঙ্গীর ভাই আরও 20 দিন আগে গরুটা কিনে নিয়েছে। তাই আর খরচ গরু তেমন একটা কুরবানির সময়, যেহেতু খরচ গরু তেমন একটা আমাদের এলাকায় চাহিদা না, তাই কষাদের শেষ পর্যন্ত দেওয়া লাগছে। দেখ, এই গরুটা মোটামুটি অনেক সেবে দিছি গরুটা। এটা অনেক বড়, প্রায় গরুটা মানে 8 মণ 8.5 মণের মতন গোস্ত হবে। এটা 2,20,000 টাকার মতন বিক্রি করছি। আর ওনারা তো নিয়ে লাভ করবে, ওনারা 450 টাকা কেজি মাংস বেছে নভারা বাজারে, তা ওনারা নিয়ে লাভ করতে হবে, তাই দিয়ে দিছি ওনাদেরকে। যাই হোক, দেখতে পাচ্ছেন গরুটা নিতে গিয়ে যা হলো আমাদের সাথে, যা করলো এই গরুটা। আসলে যখন একটা গরু আপনি ঘর থেকে বের করা হবে না একটা গরুকে, এই গরুটা সাধারণত দুষ্টামি করবে যখন একবারই গরুটা বের করা হবে না। আর যখন আপনি একটা গরু ফালবেন প্রায় মাসে একবার কিংবা মাসে 2-3 বার বের করা হবে ঘর থেকে, দেখবেন গরুটা এত একটা দুষ্টামি করবে না। আর আটকা ধরে একটা গরু ঘর থেকে বের করলে এই সমস্যাটা হবে। দেখতে পাচ্ছেন কীভাবে গরুটা নিতে গিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে। যাই কষ্ট হইলো, আসলে গরু ফালতে গেলে এই সমস্যা হইবে। একটা গরু আমরা যে 4 গরু ফালি, ডাকে একটা কথা আছে, গরু ফালতে গেলে গরু হওয়া লাগে। আসলে এটা সত্য কথা, গরু ফালতে গেলে গরুর মতন হওয়া লাগে, কারণ গরু শতানি করবে, দুষ্টামি করবে। এটা গরু গরু এটা আওয়ান ফোর্স, এটা তো বুঝতে হতে, তো আর এইসব করলো না। যাই হোক, শেষ পর্যন্ত গরুটা আমাদের রতুনপুর ঈদগার কাছে নিয়ে তারপর এখানে গাড়িতে উঠাই দিলাম। গাড়িতে এটা জাহাঙ্গীর ভাই চাচ্ছিল আড়াই নিত নপাড়া বাজারে, কিন্তু আমি বলছি না, এটা আড়াই নেওয়া সম্ভব না। এটা যেহেতু যে পরিমাণ দুষ্টামি করে আপনি গাড়ি আনুন, শেষ পর্যন্ত এটা দুষ্টামির কারণে একটি গাড়ি আনলো জাহাঙ্গীর ভাইয়ে। তারপরে গাড়ির মাঝে উঠাই দিলাম, খুব কষ্ট করে গাড়ির মাঝে উঠাই দিলাম। দেখতে পাচ্ছেন কীভাবে গাড়িতে উঠানো হচ্ছে। আগামীকাল আরও আমাদের যে 3টা গরু আছে, এই 3টা গরু নিয়ে যাবে। আসলে অনেক কষ্ট হয় গরুগুলা দিতে, কারণ যেহেতু শখ করে ফালছি, আমি যেহেতু শখ করে বড় গরু ফালি, আসলে গরুর প্রতি আমার অনেক মায়া, অনেক মায়ের থেকে আমি গরুগুলা ফালি, বড় গরুগুলা ফালি, লালন পালন করি। সবার দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি, গরুগুলা সঠিক মাত্রায় পচা দিতে পারি যার যার বাড়িতে। এগুলো আজকে বেড়ে এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।